গুড মর্নিং দিলীপ কুক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা রান্না করছি পাকাল মাছ আলু দিয়ে আর মুসুরির ডাল রান্না করব, আপনাদের দেখাবো ভিডিওটা। পেঁয়াজ দিলাম, আদা কুচি দিলাম, রসুন কুচি দিলাম, তেজপাতা দিলাম, সর্ষের তেল দিলাম, হলুদ দিলাম, নুন দিলাম। এবার এগুলোকে ভালো করে মাখবো, মেখে জল দিয়ে বসিয়ে দেবো, একেবারেই রান্নাটা হবে। আর কিছু করতে হবে না, আচার করতে হবে না। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল ঢেলে দিলাম। বরবটি আলু ভাজা হবে। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিলাম, গোটা শুকনো লঙ্কা দিলাম, আলু বরবটি ছেড়ে দিলাম। এবারে ভাজা হবে। হলুদ দিলাম, নুন দিলাম। আমাদের মুসুরির ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আলু আর বরবটি ভাজা হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিয়েছি। কড়াইতে আগে একটু অল্প তেল ছিল, আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্যে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছ ভাজলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভাজবো, তেলে দেবো। আলুগুলো ছেড়ে দিলাম কড়াইতে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এইবার ওই তেলের মধ্যে তেজপাতা দিলাম ফোড়নে, পেঁয়াজ বাটা দিলাম, আদা রসুন একসাথে বেটেছিলাম দিয়ে দিলাম, টমেটো বাটাটাও দিয়ে দিলাম, লঙ্কা বাটাও দিয়ে দিলাম, নুন দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো, যখন তেল ছাড়বে তারপরে জল ঢেলে দেবো। একটু লাল হওয়ার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি। মাছের মশলাটা কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে দেবো, একটু কষিয়ে জল দিয়ে ঢাকা দেবো। আলুটা কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দিলাম। কিছুক্ষণ ফুটবে, একটু মাছগুলো ছেড়ে দেবো। আলু দিয়ে পাকাল মাছ রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। এইভাবে রান্না করে খাবেন, খেতে ভালো লাগবে। আদা রসুন পেঁয়াজ কুচিয়ে মুসুরির ডাল একভাবে মেখে রান্না করে বসিয়ে দেবেন, খুব ভালো লাগবে খেতে। আর আলু বরবটি ভাজা করা হয়েছে আমাদের, 5 ফোড়ন শুকনো লঙ্কা তেলে দিয়ে। আর মাছ আলু দিয়ে রান্না করা হয়েছে। যদি আমাদের এই রান্না ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।